দেশে খাদ্যশস্য উৎপাদনের সাফল্য ফিকে হয়ে যাচ্ছে আমদানির খরচের চাপে। কিছু খাদ্যপণ্যে উৎপাদন ঘাটতি তো আছেই, সেই সাথে কখনো কখনো আকাশ ছোঁয়া মূল্য কমাতে, কখনো সিন্ডিকেট চক্র ভাঙতে আমদানির আশ্রয় নিতে হয় সরকারকে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে এতে বছরের রিজার্ভ থেকে ব্যয় হচ্ছে প্রায় $1,000 কোটি, যা উদ্বেগজনক বলে জানান কৃষি গবেষকরা। তারা বলছেন, আমদানি খরচ কমাতে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি আরও আধুনিক করতে হবে কৃষি গবেষণার গতি প্রকৃতি। রিজভি হাবিবের রিপোর্ট। চাহিদার তুলনায় গমের উৎপাদনে বরাবরই পিছিয়ে বাংলাদেশ। ব্যবহার বাড়লেও উৎপাদন না বাড়ায় প্রায় 90% আনতে হয় বিদেশ থেকে, আর ভোজ্য তেল আনতে হয় প্রায় শতভাগ। সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে প্রধান 10টি আমদানি পণ্যের মধ্যে 6টি কৃষিজাত পণ্য, এর মধ্যে আবার 4টি নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য। তবে ঘাটতি না থাকলেও আমদানির খাতায় নাম লেখানোর নজিরও আছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে 22টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান সেরা 10-এ, অথচ এই পণ্যগুলোর জন্য হাত পাততে হয় বিশ্বের নানা দেশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপাত্ত বলছে, দেশে গেল অর্থবছরে কৃষিপণ্য আমদানিতে খরচ করতে হয়েছে $1,000 কোটি। বিশেষজ্ঞরা বলছেন, কিছু খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন কখনোই সম্ভব নয়, তবে আমদানি খরচ কমাতে পদক্ষেপ নেওয়া জরুরি। এখন আমার 77% জমি ব্যবহার করি আমরা ধানের জন্য, আর বাকি থাকে কত, সে আপনার 23 থেকে 25% জমি হয় হাতে থাকলো। তার মধ্যে আপনি ভুট্টা করবেন, আলু করবেন, সবজি করবেন, গম করবেন, তেল জাতীয় করবেন, মশলা জাতীয় করবেন, এটা কখনোই সম্ভব না। আমার যদি আভ্যন্তরীণ বাজার ব্যবস্থা ভালো থাকতো, ট্রান্সপোর্টেশন ভালো থাকতো, মার্কেটিং চ্যানেলটা খুব ভালো থাকতো, তাহলে কিন্তু এই কাজটা লাগতো না। দাম বেশি আর কৃষি বিপণন ব্যবস্থার ত্রুটির কারণে ভরা মৌসুমেও শস্য আমদানির প্রবণতা খুবই ক্ষতিকর বলে দাবি কৃষি বিজ্ঞানীদের। জাপান এগ্রিকালচার আছে, ওদের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আউটলেট আছে, ওখানে কৃষকরা যায় জিনিস দিয়ে আসে, জিনিস দিলে যে এত দাম, ঠিক তখন টাকা না নিলেও তারা পরে নিবে, কিন্তু ওই দামেই ওর সাথে জাস্ট খরচটা অ্যাড করে দিয়ে কিন্তু ভোক্তারা ওখান থেকেও নেয়, আবার অনেক সুপার শপগুলোতেও নেয়। এই মূল্য নির্ধারণটা কিন্তু কেউ মানল না, এইটা মানতে বাধ্য করতে হবে। কৃষি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের পাশাপাশি উৎপাদন খরচ কমানোর জন্য গবেষণা আমদানি করা প্রয়োজন বলেও জানান তারা। অবশ্যই আমাদেরকে বাইরে থেকে এই টেকনোলজির যে জ্ঞান সেটি আহরণ করতে হবে। আমার যদি লেখাপড়ার মধ্যে পরিবর্তন না আসে, তাহলে আমি আমার লোক ভালো গবেষণা করবে কোত্থেকে? তাহলে শুরুটা হবে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে, শুরুটা হবে আমাদের শিক্ষা থেকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে খাদ্যশস্য আমদানিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বে তৃতীয়। রিজভি হাবিব, চ্যানেল 24, ঢাকা।